টিআর সলিউশনস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ইংলিশে প্র্যাকটিস সেট 6 করব। বিভিন্ন পরীক্ষাতে আগত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা চলে যাব সরাসরি প্রথম প্রশ্নে। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। সেন্টেন্সটা দেওয়া রয়েছে, দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস। এখানে দেখো, ইন ভয়েস এই যে শব্দটা এর তলায় আন্ডারলাইন করা রয়েছে, এর মানেটা আমাকে বলতে হবে। ইনভয়েস কথাটার অর্থ হলো, ইনভয়েস মানে হচ্ছে ইন আ কন্ডিশন টু স্পিক অর সিং। ঠিক আছে, ওয়েল, ইন এ কন্ডিশন টু স্পিক অ্যান্ড সিং ওয়েল। ঠিক আছে, মানে ভালো করে কথা বলা বা গান গাওয়ার পরিস্থিতি। কিন্তু দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস মানে গায়কের গান গাওয়ার পরিস্থিতি ছিল না, সেই জন্য আমরা ইন ভয়েস কথাটা ইউজ করেছি এখানে। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, টু সিং ওয়েল। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো, fill in the blank with the correct word. ঠিক আছে, ড্যাশ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। ঠিক আছে, চারটে অপশান দেওয়া রয়েছে, ইনস্পাইট, ডিউ, অ্যাজ অফ, ডেসপাইট। এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ডেসপাইট। সঠিক উত্তর হয়ে যাবে ডেসপাইট। ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। ঠিক আছে, এটা হচ্ছে সত্ত্বেও। তুমি তো ঠিক আছে, আমি যদি একটু ঠিকঠাক করে লিখি, দেখো, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। দেখো তোমরা, আচ্ছা, তাহলে ডেসপাইট মানে বললাম আমি সত্ত্বেও। ঠিক আছে, দেখো, ড্যাশ হিজ ইলনেস হি অ্যাটেন্ড দ্য ফাংশন। সে অসুস্থ কিন্তু সে ফাংশনটা অ্যাটেন্ড করছে। তাহলে পুরোপুরি দেখো, দুটো একদম বিপরীত এক ধরনের শব্দ। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ডেসপাইট কথাটা ব্যবহার করবো, যেখানে একটা পার্ট ঠিক একদম সারপ্রাইজিংলি অপোজিট হয়ে যাচ্ছে। যে ডেসপাইট হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, সে অসুস্থ হওয়া সত্ত্বেও সে ফাংশনটা অ্যাটেন্ড করলো। সেই জন্য আমরা ডেসপাইট ইউজ করবো এখানে। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে ডেসপাইট। ডেসপাইটের মানেটা হচ্ছে সত্ত্বেও, সে অসুস্থতা সত্ত্বেও ফাংশনটা অ্যাটেন্ড করেছে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর অপশান ডি, ডেসপাইট। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য স্ট্রিম ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটারফল। ঠিক আছে, চারটে অপশান দেওয়া রয়েছে এখানে। সঠিক যে উত্তরটা হয়ে যাবে ফেড, FED, অপশান এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। ফেড বাই দ্য ওয়াটারফল। ফেড বাই দ্য ওয়াটারফল মানে হচ্ছে কিন্তু প্রোভাইডেড উইথ এ ওয়াটার সাপ্লাই। ঠিক আছে, প্রোভাইডেড উইথ এ সাপ্লাই অফ ওয়াটার। এই যে স্ট্রিম মানে ছোট যে নদীটা, তার যে সোর্স অফ ওয়াটারটা কিন্তু এই ওয়াটারফল। সেই জন্য আমরা এখানে ফেড কথাটা ব্যবহার করব। দ্য স্ট্রিম ওয়াজ ফেড বাই দ্য ওয়াটারফল। ঠিক আছে, মানে এই যে ওয়াটারফলসটা আমরা দেখছি যে ঝর্ণা, সেই ঝর্ণার জলেই সাধারণত নদীটা তৈরি হয়েছে, বা ঝর্ণার যে জল সেটাই হচ্ছে এই নদীটার জলের উৎস। সেক্ষেত্রে আমরা ফেড কথাটা ব্যবহার করব। ঠিক আছে, ফেড। তাহলে ফেড বাই দ্য ওয়াটারফল, এই যে মানেটা হয়ে গেল প্রোভাইডেড উইথ এ সাপ্লাই অফ ওয়াটার। ঠিক আছে, অপশান ই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে আমি লিখে দিই যদি ফেড, মানে এখানে যদি শব্দটা আমি বসিয়ে দিই, তারপর আমি বলে দিচ্ছি, তাহলে ফেড, এটা স্মল লেটার তোমরা করে নেবে, অসুবিধা নেই। ফেড মানে ফেড বাই দ্য ওয়াটারফল, এই যে পুরো যে টার্মটা তৈরি হলো, এটার মানে তাহলে দাঁড়ালো প্রোভাইডেড উইথ এ সাপ্লাই অফ ওয়াটার। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। দেখো, ডিরেকশন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এ ড্যাশ স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই। চারটে অপশান দেওয়া রয়েছে, স্ট্রেংথেনিং, শুটিং, শান্টিং, স্টারিং। এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে শুটিং স্টার। শুটিং, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। শুটিং মানে কি? শুটিং স্টার মানে তোমরা জানো, শুটিং স্টার মানে কি? শুটিং, এখানে যদি স্টার কথাটা লিখি, শুটিং স্টার মানে হচ্ছে তারা খসা বা উল্কা। ঠিক আছে,
তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আর শুটিং স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন কি দেওয়া রয়েছে, দেখো মেরি ড্যাশ উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি পুট ইন আ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। ঠিক আছে, এই যে এখানে যে ব্ল্যাঙ্ক স্পেসটা দেখতে পাচ্ছ, মেরির পরে একটা ব্ল্যাঙ্ক স্পেস দেখানো রয়েছে এখানে, এখানে একটা কারেক্ট আমাদের পার্টিসিপল ইউজ করতে হবে। ঠিক আছে, কারেক্ট একটা যেখানে যে পারফেক্ট যে পার্টিসিপলটা হবে কিন্তু সেটা হয়ে যাবে হ্যাভিং অ্যারাইভড। ঠিক আছে, এই ধরনের পার্টিসিপেলের ক্ষেত্রে আমাদের যে ফর্মটা হয় না, ফর্মটা হয় হ্যাভ ভার্ব, তার সঙ্গে কি হয় আমাদের আইএনজি যুক্ত থাকে আর তারপরে তার ভার্বটা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু আমাদের একটা পারফেক্ট একটা এখানে পার্টিসিপেল হিসেবে আমরা ইউজ করতে পারবো। মেরি হ্যাভিং অ্যারাইভড উই ওয়ার ফ্রিড ফ্রম দ্য অ্যাংজাইটি, মানে পুরোটা যদি তুমি দেখো এবারে দেখো, মেরি হ্যাভিং অ্যারাইভড মানে কি, যে মেরি পৌঁছানোর পরে উই ওয়ার ফ্রিড ফ্রম দ্য অ্যাংজাইটি, ফ্রিড মানে কি নিষ্কৃতি পাওয়া বা মুক্তি পাওয়া। ঠিক আছে, নিষ্কৃতি পাওয়া। ঠিক আছে, নিষ্কৃতি, ফ্রিড মানে হচ্ছে নিষ্কৃতি পাওয়া, নিষ্কৃতি পাওয়া। অ্যাংজাইটি মানে উত্তেজনা, তাহলে মেরি হ্যাভিং অ্যারাইভড মানে মেরি পৌঁছানোর পর উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি, আমরা উত্তেজনা থেকে নিষ্কৃতি বা অ্যাংজাইটি থেকে নিষ্কৃতি পেয়েছিলাম। তাহলে এখানে যে কারেক্ট যে পার্টিসিপেলটা হয়ে যাবে, কোনটা হয়ে যাবে, হ্যাভিং অ্যারাইভড। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপর চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখো সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন্ড বিলো। এখানে দেওয়া রয়েছে নো ওয়ান ডেয়ার কল ইন কোশ্চেন হিজ অনেস্টি। ঠিক আছে, কল ইন কোশ্চেন এই যে ইডিয়মটা, এর আমাকে মানে বলতে হবে। কল ইন কোশ্চেন, কল ইন কোশ্চেন ইডিয়ম এই যে দেওয়া রয়েছে ইডিয়মটা, এই কল ইন কোশ্চেনের আমাদের মানে কি বলতো, কল ইন কোশ্চেন মানে হচ্ছে কিন্তু সাধারণত চ্যালেঞ্জ করা বা প্রশ্ন করা, এরকম একটা ব্যাপার কল ইন কোশ্চেন। ঠিক আছে, ডু ডিমান্ড প্রুফ, একদম প্রমাণ চাওয়া, কল ইন কোশ্চেন এরকম একটা ব্যাপার, যে কল ইন কোশ্চেন মানেটা হচ্ছে কি টু ডিমান্ড প্রুফ। এরকম একটা অর্থে আমরা ব্যবহার করি কল ইন কোশ্চেন। এখানে যেটা হয়ে যাবে চ্যালেঞ্জ, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নো ওয়ান ডেয়ার টু চ্যালেঞ্জ হিজ অনেস্টি, বেসিক্যালি টু চ্যালেঞ্জ, মানে কল ইন কোশ্চেন মানে টু চ্যালেঞ্জ বেসিক্যালি এখানে হবে। তাহলে নো ওয়ান ডেয়ার, কল ইন কোশ্চেন মানে নো ওয়ান ডেয়ার টু চ্যালেঞ্জ হিজ অনেস্টি, মানে তার যে সততা সেটা প্রশ্নাতীত, কেউ সহজে তাকে চ্যালেঞ্জ করতে পারবে না, তার যে সততাকে কেউ সহজে চ্যালেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, সেই অর্থে আমরা এটা ব্যবহার করব। তাহলে কল ইন কোশ্চেন তার যে ইডিয়মসটা তার মানে হয়ে গেল চ্যালেঞ্জ। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। দ্য সাইলেন্স অফ দ্য চিলড্রেন ওয়াজ সিনস্টার। এখানে আন্ডারলাইন কোনটা রয়েছে, দেখো কোন শব্দটা, সাইলেন্স, এই শব্দটা কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। এই সাইলেন্স শব্দটার আমাদের বিপরীত অর্থ ব্যবহার করতে হবে। চারটে অপশান দেওয়া রয়েছে। ক্যাটন্যাপ মানে কি বলতো, ক্যাটন্যাপ মানে হচ্ছে কি বলতো আরামদায়ক ঘুম, এরকম একটা আর কি, খুব অল্পক্ষণের জন্য যে নিদ্রা যেগুলোকে আমরা বলি, খুব টু হ্যাভ শর্ট স্লিপ, একটা চেয়ারে বসে কিছুক্ষণের জন্য ঝিমিয়ে নেওয়া, মানে ঝিমিয়ে ব্যাপারটা নেওয়া যায়, ঝিমিয়ে নেওয়া বা ছোট করে যে ঘুমিয়ে নেওয়া, এই ব্যাপারটাকে আমরা কি করতে পারি, ক্যাটন্যাপ। এর এই শব্দটা ক্যাটন্যাপ, এটাই বোঝাচ্ছে অল্পক্ষণের জন্য ঘুম। ক্যাকোফোনি, তাহলে এটাকে আমরা বলতে পারি ক্যাটন্যাপ মানে অল্পক্ষণের জন্য নিদ্রা। ঠিক আছে, ক্যাকোফোনি, ক্যাকোফোনি মানে কি, কর্কশ, কর্কশ শব্দ, অনেক শব্দ, একটা খুব লাউড একটা আওয়াজ, কর্কশ শব্দ। কোয়ার্স মানে কি, একটা অমসৃণ অর্থ আমরা ব্যবহার করতে পারি, অমসৃণ অর্থে আমরা কোয়ার্স কথাটা ব্যবহার করতে পারি। আর ক্রুয়েলটি মানে তোমরা জানো, নিষ্ঠুরতা। তাহলে দেখো সাইলেন্স মানে কি, সাইলেন্স মানে হচ্ছে নীরবতা, সাইলেন্স মানে কি নীরবতা। তাহলে নীরবতা যদি হয় তাহলে তার বিপরীত শব্দ বলতে বলেছি, নীরবতার সবচেয়ে বিপরীত কি হবে, লাউড বা খুব জোরে কোনো শব্দ, যেটাকে আমরা কর্কশ শব্দ বলতে পারি। তাহলে যে সাইলেন্স কথাটা দেওয়া রয়েছে তার যে অপোজিট ওয়ার্ড সেটা হয়ে যাবে কি, অপশান বি, ক্যাকোফোনি, ক্যাকোফোনি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো হ্যান্ড অ্যান্ড গ্লাভ, হ্যান্ড অ্যান্ড গ্লাভ এই যে কথাটা,
এখানে বলেছে এর মানেটা বলতে বলেছে। সাধারণত হ্যান্ড অ্যান্ড গ্লাভ এই যদি শব্দটা দেওয়া থাকে, হ্যান্ড অ্যান্ড গ্লাভের অর্থ কি হয় বলো তো? ওয়ার্কিং টুগেদার। ঠিক আছে, হ্যান্ড অ্যান্ড গ্লাভ এর অর্থ সাধারণত ওয়ার্কিং টুগেদার, ক্লোজলি ওয়ার্কিং টুগেদার, ক্লোজলি এরকম একটা ব্যাপার, একসঙ্গে কাজ করা। এখানে যে কটা অপশান দেওয়া রয়েছে, অ্যারোগেন্স, এনিমি, মেনটেন আর ডিস্টেন্স, ঠিক আছে, এই সব কটার মধ্যে একমাত্র সঠিক উত্তর হয়ে যাবে ইন্টিমেট টার্মস। কি বললাম? ঠিক আছে, ইন্টিমেট টার্মস, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কারণ দেখো বাকি যেগুলো দেওয়া রয়েছে, অ্যারোগেন্স, অ্যারোগেন্স মানে কি বলতো? অহংকার। অ্যারোগেন্স মানে হচ্ছে অহংকার, অ্যারোগেন্স মানে অহংকার। ঠিক আছে, তাহলে অ্যারোগেন্স মানে দাঁড়ালো অহংকার। এনিমি মানে কি? এনিমি মানে হচ্ছে শত্রু। আচ্ছা, মেনটেন আর ডিস্টেন্স মানে কি? দূরত্ব বজায়, দূরত্ব বজায় রাখা। আর ইন্টিমেট টার্মস মানে কি? এই ওয়ার্কিং ক্লোজলি, এইরকম একটা অর্থে আমরা ব্যবহার করি। তাহলে হ্যান্ড অ্যান্ড গ্লাভ এই অর্থটা কি হয়ে গেল? ইন্টিমেট টার্ম। সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো, সরি, 9 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। ইউজ সুইটেবল অক্সিলিয়ারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। মাদার সেজ ইউ ড্যাশ টু গো ইন আ মার্কেট। মাদার সেজ ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে চারটে অপশান দেওয়া রয়েছে, হ্যাভ, আর, শ্যাল বা উইল। এখানে যে পারফেক্ট অক্সিলিয়ারি ভার্বটা হয়ে যাবে হ্যাভ। কি হয়ে যাবে? হ্যাভ। মাদার সেজ ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স, অর্থাৎ ইউ হ্যাভ টু গো মানে তোমায় যেতে হবে বাজারে। তাহলে সঠিক যে অক্সিলিয়ারি ভার্বটা এখানে হয়ে যাবে হ্যাভ ভার্ব, হ্যাভ প্লাস টু প্লাস গো। ঠিক আছে, তাহলে সঠিক যে উত্তরটা হয়ে যাবে হ্যাভ, আর পুরোটা দাঁড়াবে মাদার সেজ ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। এর মানে হচ্ছে মা বলেছেন তোমায় একবার বাজারে যেতেই হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হ্যাভ। আচ্ছা, এরপর আমরা চলে যাব 10 নম্বর প্রশ্নে। দেখো, ড্যাশ, দুটো ডবল ড্যাশ দেওয়া রয়েছে। ফল্ট ইজ ইজি, চারটে অপশান দেওয়া রয়েছে, টু বিগিন, টু বিউরি, টু রিড, টু ফাইন্ড। দেখো, টু বিগিন মানে কি? শুরু করা। টু বিগিন মানে হচ্ছে শুরু করা, শুরু করা, শুরু অর্থে ব্যবহার করা। টু বিউরি মানে কি? সমাহিত করা। কখনো কখনো গোড় দেওয়া বা কবর দেওয়া, এইসব অর্থেও কিন্তু এটা আমরা ব্যবহার করে থাকি, সমাহিত। রিড মানে, টু রিড মানে পড়া, পড়তে শুরু করা, এরকম একটা অর্থে। আর টু ফাইন্ড মানে কি? খুঁজে বের করা। এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে টু ফাইন্ড। ঠিক আছে, খোঁজা, অর্থাৎ কিনা টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, ভুল ধরা খুব সহজ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে টু ফাইন্ড। এখানে তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, টু ফাইন্ড। ঠিক আছে, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো, পরবর্তী প্রশ্ন কি দেওয়া রয়েছে? পরবর্তী প্রশ্ন দেওয়া রয়েছে, দেয়ার ওয়াজ ড্যাশ অন দ্য মিড নাইট ট্রেন। ঠিক আছে, কি বলেছে এখানে? দেয়ার ওয়াজ ড্যাশ ইন দ্য মিড নাইট ট্রেন। ঠিক আছে, কি হবে এখানে সঠিক উত্তর? দেখো, হোল্ড আপ দেওয়া রয়েছে, হোল্ড ইন, হোল্ড, হোল্ড আউট। সঠিক উত্তর হয়ে যাবে হোল্ড আপ। ঠিক আছে, কারণ হোল্ড আপ ফ্রেজাল ভার্ব যেটা, এই হোল্ড আপ ফ্রেজাল একটা, এই যে ভার্বটা হোল্ড আপ, হোল্ড আপ মানে কি? ডিলে। কি? হোল্ড আপ মানে হচ্ছে সাধারণত ডিলে, দেরি করা। দেয়ার ওয়াজ আ ডিলে অন দ্য মিড নাইট ট্রেন, সেই জন্য হোল্ড আপ মানে কি? ডিলে মানে দেরি করা। তাহলে যে কারেক্ট যে ফ্রেজাল ভার্ব বের করতে বলেছিল, সেখানে সঠিক উত্তরটা হয়ে যাবে হোল্ড আপ। হোল্ড আপ মানে কি? ডিলে। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী প্রশ্নেতে যাব। দেখো, বলেছে ডু দিস ইন আ শর্ট টাইম ইন এ ড্যাশ ম্যানার। এখানে ফর্মার, সুইফট, ব্রেভ, আনওয়াইজ সব কটা চারটে অপশান দেওয়া রয়েছে। সঠিক যে অপশানটা হয়ে যাবে সেটা হচ্ছে সুইফট। সুইফট মানে কি? দ্রুত গতিতে। চিতাবাঘের যে চলার গতি, সেটাকে কিন্তু আমরা সুইফট বলি অনেক সময়। ঠিক আছে,
তাহলে ডু দিস ইন এ শর্ট টাইম মানে খুব কম সময় করতে হবে ইন আ সুইফট ম্যানার। ঠিক আছে, সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি, সুইফট। ঠিক আছে, ফর্মার, ব্রেভ, আনওয়াইজ এগুলো কোনোটাই কিন্তু হবে না। আচ্ছা, এরপর দেখো, হি হিন্টেড ড্যাশ সাম লস অফ ট্রেজার। ঠিক আছে, হি হিন্টেড ড্যাশ সাম লস অফ ট্রেজার। এখানে চারটে অপশান দেওয়া রয়েছে, অপশান এ অফ, অপশান বি ফর, অপশান সি উইথ, অপশান ডি অ্যাট। এখানে এটা একটা ফ্রেজাল ভার্ব হিসেবে ইউজ হবে, হিন্টেড অ্যাট। ঠিক আছে, হিন্টেড অ্যাট এর মানে হচ্ছে কি টু টক অ্যাবাউট, কোনো কিছু নিয়ে একটা কথা বলা, ইনডাইরেক্ট ওয়ে আর কি। তাহলে হিন্টেড কি হবে, হিন্টেড এর পরে বসবে অ্যাট, এখানে কি বসবে অ্যাট, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। হিন্টেড অ্যাট মানে কি টু টক অ্যাবাউট। ঠিক আছে, তাহলে হিন্টেড অ্যাট, এটা যদি তুমি লেখো, সরি, হিন্টেড অ্যাট, হিন্টেড অ্যাট এর মানে হচ্ছে টু টক অ্যাবাউট ইনডাইরেক্টলি। ঠিক আছে, দেখো এরপর বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। চারটে অপশান, আচ্ছা সেন্টেন্সটা পড়ি, ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন। ঠিক আছে, চারটে অপশান, ওয়ান্টেড, আস্ক, কল, অর্ডার। ঠিক আছে, কি হবে এখানে, পারমিশন আস্ক করা হয় সাধারণত, তাহলে ইউ হ্যাড বেটার আস্ক কি হবে, ইউ হ্যাড বেটার আস্ক। পারমিশন ওয়ান্টেড করা হয় না, কল্ড করা হয় না, অর্ডারও করা হয় না, পারমিশন কি করা, আস্ক করা হয়, চাওয়া হয়, সেক্ষেত্রে ইউ হ্যাড বেটার আস্ক পারমিশন। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, আস্ক মানে জিজ্ঞাসা করা। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, শেষ প্রশ্নে আমরা চলে যাব। দেখো এখানে দেওয়া রয়েছে ফিল ইন দ্য রিলেটিভ প্রোনাউন, আচ্ছা ফিল ইন উইথ রিলেটিভ প্রোনাউন দ্য ব্ল্যাঙ্ক স্পেস বিলো। ঠিক আছে, একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে এই ব্ল্যাঙ্ক স্পেসটাকে ফিল আপ করতে হবে। হু ড্যাশ শ হার ডিড নট পিটি হার। ঠিক আছে, চারটে অপশান, হোয়াট, হুইচ, দ্যাট আর সাচ, চারটে অপশান দেওয়া রয়েছে। এখানে আমরা এটা রিলেটিভ ক্লজ হিসেবে কি ইউজ করবো, দ্যাট। সঠিক উত্তরটা কি হবে, দ্যাট। ঠিক আছে, রিলেটিভ ক্লজ হিসেবে আমরা এখানে দ্যাট ইউজ করবো, হু দ্যাট শ হার ডিড নট পিটি হার। ঠিক আছে, এখানে তাহলে আমরা দ্যাটটা কিসের পরিবর্তে, কখনো কখনো হু, হুম, হুইচ, ঠিক আছে, এই সবের পরিবর্তে আমরা কি করতে পারি, দ্যাট ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হু দ্যাট স হার ডিড নট পিটি হার। ঠিক আছে, তাহলে অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। ঠিক আছে, আজকে তবে এইটুকু থাক, পরবর্তী আবার কোনো ক্লাস নিয়ে আমরা হাজির হব। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ক্লাসগুলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো।